দর্শক, CINTV 24 নিউজ পোর্টালের প্রতি মঙ্গলবারের আয়োজন টং দোকানের আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বর্তমান রয়েছি ফুলতলা বাস স্ট্যান্ডে বিভিন্ন টং দোকানে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, বর্তমান আমরা দেখতে পেয়েছি ঢাকাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগে শিক্ষার্থীরা আন্দোলনের একটি যে উদ্যোগ সেটা গ্রহণ করেছে। তাদের পেছনের যে গল্প সেটা যদি আমরা আপনাদেরকে একটু জানাতে চাই, তার সমগ্র বাংলাদেশে বন্যা বা দুর্যোগের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা দিতে যাওয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। সেজন্য আসলে আমরা জানার চেষ্টা করব সাধারণ জনগণ, অভিভাবক এবং শিক্ষার্থী তারা কি বলছেন, তাদের মন্তব্য মতো আন্দোলনের পক্ষে। কারণ উনি এই যে বন্যা চলতেছে তারপর পরীক্ষাটা যে চালু রাখতেছে, এটা তো অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে অনেকে জ্বরের জন্য যাইতেও পারতেছে না পরীক্ষা, মানে যাচ্ছে কিন্তু তারা অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিক মতো পড়াটা করতে পারতেছে না পরীক্ষার জন্য। অবশ্যই আন্দোলনটার পক্ষে, যে অনেকে যে বন্যার কারণে তারা হচ্ছে বুক পর্যন্ত পানি উঠে গেছে, তারা এই বন্যার ভিতরে যে পরীক্ষা দিতে যাচ্ছে, তার উপরে তিনি হচ্ছে যে আউট অফ সিলেবাস যে কোশ্চেন গুলো করছে, মানে অনেক কঠিন কোশ্চেন, এই কোশ্চেনটা আসলে মানে কাম্য না তার কাছ থেকে। মনে হয় যে এখন শিক্ষা ব্যবস্থার ভিতরে আসলে রাজনীতি ঢুকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ড্রেনে পড়ে যাচ্ছে, সে অবস্থায় অ্যাডমিট ভিজে যাচ্ছে, বিভিন্ন তাদের জিনিসপত্র কাপড় চোপড় ভিজে যাচ্ছে, ওই অবস্থায় পরীক্ষা দিচ্ছে। এই অবস্থায় আসলে পরীক্ষা দেওয়া যায় না, এটা শিক্ষা মন্ত্রণালয়ের দেখা উচিত ছিল। আর যেটা এখন শিক্ষার্থীদের যে আন্দোলনটা, এটা আমার কাছে, আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমি মনে করছি যে শিক্ষার্থীরা সঠিক আছে। আমি পদত্যাগ চাই। এখানে লোক মিলন অত্যন্ত ব্রেইনি শিক্ষিত মানুষ। কিন্তু উনি এই যে কাজটা করতেছেন, যে এত দুর্যোগ শিক্ষার্থীকে না, এটা ভুল করছে। কবলিত অবস্থার ভিতরে যে মিলন স্যার পরীক্ষা নিচ্ছে, এটা আসলে যে কোন অমানবিক কাজ, এটা আসলে বলার ভাষা রাখে না। দ্বিতীয়ত যে কোশ্চেন স্ট্যান্ডার্ড, এটা আসলে আমি বই পড়ে টেস্ট পেপার পড়ে কোনোখানেই কমন বাড়াইতে পারি নাই। তাহলে তো ডিরেক্ট আমাদের ফেল করাই দিলেই হয়, পরীক্ষা নেওয়ার তো কোনো মানেই নাই। জাস্ট একটা অনৈতিক কাজ এটা। আর ওনাকে কি বলবো, উনি জাস্ট সাইকো লেভেলের কাজ বাজ করতেছে, ওনাকে কিছু বলার। শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা, এতে ভয়ের কিছু নাই, সবাই একসাথে আমরা তাই বলতে চাই। দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন, আমরা সাধারণ জনগণ, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম। তারা জানাচ্ছিলেন যে এই যে বন্যা বা দুর্যোগের মধ্যবর্তী সময়ে যে পরীক্ষাটি নেওয়া হচ্ছে, সেই পরীক্ষা যদি একটু পিছিয়ে দেওয়া হতো তাহলে অবশ্যই ভালো হতো। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ, শিক্ষার্থী যারাই ছিল সবাই কিন্তু এই যে শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের যে দাবি উঠেছে সেটার পক্ষে একগ্রতা ঘোষণা করেছেন। পাশাপাশি তারা প্রশ্ন নিয়ে কিছু অসঙ্গতি প্রকাশ করেছেন, সিলেবাসের বাইরে বা বইয়ের বাইরে, এ ধরনের অভিযোগও কিন্তু সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের মধ্যে পাওয়া গিয়েছে। এই ছিল আমাদের এই সপ্তাহে টং দোকানের আয়োজনে। গাজী আল মামুন, CINTV 24 খুলনা।